জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে তখন চিৎকার, কান্না, আহাজারি আর রক্তের জন্য আকুতি। সব মিলিয়ে সেখানকার বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। জরুরি বিভাগের ভেতরে পা ফেলতেই চোখে পড়ে উদ্বিগ্ন মুখের সারি। অনেকেই চুপচাপ দাঁড়িয়ে, কেউ বা মুঠোফোনে বারবার ফোন করে জানতে চাইছেন প্রিয়জনের খবর। কারো চোখ ভেজা, কারো চোখ স্তব্ধ, শূন্য। সবার মুখে মুখে মাইলস্টোনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের বর্ণনা। হাসপাতালে সেদিনের ভয়ালো পরিস্থিতির গল্প উঠে এসেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জুনিয়র কনসালটেন্ট নাজমুল আহসান সিদ্দিকীর ফেসবুক পোস্টে। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে নাজমুল আহসান লেখেন, জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা ম্যাস ক্যাজুয়ালিটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত, কিন্তু আজ আমরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তার সাইকোলজিক্যাল ট্রমা আমরা কতদিনে কাটিয়ে উঠতে পারবো জানি না। নাজমুল লিখেন, খবর পাওয়ার পরেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলকে নোটিশ করা হয়। এর পরের রেসপন্স এর একটা স্ক্রিনশট দিলাম। সবাই ইনস্ট্যান্ট হাসপাতালে রওনা হয়ে আসছে। সকল চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় যারা হাসপাতালের বাইরে ছিলেন, এমনকি যারা ছুটিতে ছিলেন তারাও চলে আসেন। তিনি লিখেন, কয়েকটা বাচ্চার সিভি লাইন করলাম, তার মধ্যে দুজন আমার রামিনের বয়সী। পুড়ে যাওয়া মুখমণ্ডল আর ক্ষণে ক্ষণে পানি পানি বলে বিলাপ নিতে পারছিলাম না। বিভিন্ন হাসপাতালের অনেকেই ফোন করে সাপোর্ট লাগবে কিনা জানতে চেয়েছেন। সবার কাছে কৃতজ্ঞতা। বার্ন পেশেন্টের শ্বাসনালী পুড়ে যাওয়া হচ্ছে ভয়ের কথা। অনেকেরই এমন ইনহেলেশনাল ইনজুরি হয়েছে। যারা বেঁচে আছেন তাদের বার্ন পরবর্তী ইনফেকশন হচ্ছে মেইন কনসার্ন। নাজমুল হাসান বলেন, সারাদিন না খেয়ে খাটাখাটনি করে এরপর বের হওয়ার সময় মেইন গেটে দেখি বিরাট জটলা। ওনারা সবাই সাংবাদিক, সবাই ভেতরে ঢুকবেন, ছবি ভিডিও নেবেন, কিন্তু আমাদের আনসার সদস্যরা বাধা দিচ্ছিল। এতজন সাংবাদিক ভাই যদি হাসপাতালে ঢুকে ঘুরতে থাকেন বিভিন্ন জায়গায়, তাহলে ইনফেকশন কন্ট্রোলের কি অবস্থা হবে সেটা বলাই বাহুল্য। সন্ধ্যা গড়িয়ে রাত, কিন্তু বার্ন ইনস্টিটিউটের ভেতরে যেন সময় থেমে আছে। এক একটি পরিবার ছুটে চলেছে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে প্রিয়জনের খোঁজে। ডাক্তার নার্সদের চোখে মুখে ক্লান্তি স্পষ্ট, তবু কেউ দম নিচ্ছেন না। শুধু হাসপাতালে নয়, এই রাত যেন গোটা শহরের এক ভয়াবহ দুঃস্বপ্ন। শুধু যারা সন্তান হারিয়েছেন তারাই নন, যারা বেঁচে আছেন তাদের মনেও রয়ে যাবে গভীর ক্ষত। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।